মোমিন কোম্পানির এই বাস গাড়ির কথা মনে আছে? কেরানীগঞ্জে অনেকেই মুড়ির টিন নামেও বলে থাকতো এই ঐতিহ্যবাহী বাস গাড়িকে। আজকে আমরা সেই মোমিন কোম্পানির মুড়ির টিনের কথাই শেয়ার করব আপনাদের মাঝে। 60-এর দশকে শ্রীনগর টু ঢাকা যাতায়াতের সৈয়দপুরের ওপারে ফুলহার 60 হতে জিঞ্জিরা পর্যন্ত মোমিন কোম্পানির 45 মডেলের বাস সার্ভিস চালু করেন। সেই বাসগুলো রোহিতপুর, সাক্তা, বাস্তা, কোনাখোলা, নারিকেলবাগ, গদারবাগ, কালিন্দি, রোহিতপুর বাজার, রামেরকান্দা বোর্ডিং, পোড়াহাটি ইত্যাদি স্টপেজ দিত। শত শত মানুষ যাতায়াত করত এই মোবিন কোম্পানির মুড়ির টিন বাসে। সেই সময় মোবিন কোম্পানির বাস গাড়ি মাটির সড়কে চলত। ধুলো উড়িয়ে বাসগুলো চলত দাপটের সাথে। নদীপথে অনেক মানুষ লঞ্চে সৈয়দপুর ঘাটে আসত। এই বাসে করেই ঢাকার পথে রওনা দিত সেই সময়। আবার ঢাকা শহর থেকে বুড়িগঙ্গা নদী পার হয়ে জিঞ্জিরা বাস স্টপে বসে থাকত বাড়ি যাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা। দূর থেকে দেখা যেত বাসের ধোঁয়া আর রাস্তার ধুলো। অনেক সময় বৃষ্টি হলে রাস্তা না শুকানো অবধি বাস চলাচল বন্ধ থাকত, কারণ মাটির রাস্তায় বাস চলাচল ছিল অনেক বিপজ্জনক। আবার অনেক সময় বাস কোম্পানির চাকার মাপে 2 লেনের ইট বিছিয়ে দিতেন চলাচলের জন্য। এ ধরনের রাস্তাকে বলা হতো পায়জামা রাস্তা। মাঝে মাঝে বাস ক্রস করার জন্য গোল চত্বর থাকত। ইটের রাস্তা বৃষ্টির পানিতে ডেভে গিয়ে ঢেউয়ের মতো হয়ে যেত, আবার মেরামতো চলত। সৈয়দপুর থেকে ধলেশ্বরী নদী পার হয়ে অনেক লোক নামতো বাস ধরার জন্য। আবার জিঞ্জিরা হতে ফিরতি পথে বাসের যাত্রীরা সৈয়দপুরের লঞ্চে উঠত। বাসের সিটগুলি ছিল কাঠের। গাড়িতে দাঁড়িয়ে ঝুলে ছাদে গাদাগাদি করে লোক ভরা হলেই বাস ছাড়ার পায়তারা চলত। দীর্ঘ সময় বসে থাকা লোহার হ্যান্ডেল দিয়ে গাড়ি স্টার্ট দিলেই স্বস্তি লাগত যাত্রীদের। যাত্রী, ড্রাইভার ও কন্ট্রাক্টরের সাথে ঝগড়াঝাটি লেগেই থাকতো বাস ভাড়া নিয়ে। স্টার্ট পরবর্তী পেট্রোলের ঘ্রাণও ছিল সুবাসিত। কালের পরিবর্তনে এখন সব হারিয়ে ডিজিটাল রূপে গাড়ি পরিবর্তন রাস্তা। সে সময়ে মোমিন কোম্পানির বাস গাড়ি নিয়ে অনেকেই অনেক স্মৃতি রয়েছে, যা আমাদের মাঝে শেয়ার করতে পারেন। কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। ধন্যবাদ।